বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণের রাত আজ। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ, কার ভাগ্যের শিকে ছিড়বে তা জানা যাবে। লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল, বিশ্বকাপের মহামঞ্চে কে হাসবেন শেষ হাসি ফয়সালা হবে তারও। রাত 1টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা আর স্পেন। দুই দলের বিশ্বকাপ ফাইনাল প্রস্তুতির কথা জানাচ্ছেন পরাগ আরমান। শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা ছবিটি এখন বেশ আলোচিত। ছোট্ট বয়সে কাতালুনিয়ায় পাড়ি জমানো লিওনেল মেসি নিজেকে গড়ে তোলেন লা মাসিয়া ও বার্সেলোনায়। সেখানেই গড়ে ওঠেন স্পেনের নতুন স্বপ্ন সারথি ইয়ামালও। এবারের বিশ্বকাপ ফাইনালের দ্বৈরথটা তাই বাড়তি কিছুই। তবে আর্জেন্টিনার ফুটবল মানেই আবেগ, নাটকীয়তা আর টানটান উত্তেজনা। চতুর্থবারের মতো শিরোপা জিততে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা কোটি কোটি ভক্তের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। কোচ লিওনেল স্কালোনি এমন এক কৌশল তৈরি করেছেন যেখানে খেলোয়াড়রা লড়াই করেন লিওনেল মেসির জন্য, আর মেসি তার জাদুকরী ফুটবল শৈলী দিয়ে দলকে জয়ী করান। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। 2002 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের সবকটি ম্যাচ জিতে শিরোপা জয়ের সুযোগ এখন তাদের সামনে। মাঝমাঠ নিয়ন্ত্রণ, বক্সের সামনে রক্ষণব্যূহ আর মেসি জাদুর ওপর ভরসা, এই তিন সূত্রেই এগোয় আর্জেন্টিনার জয়রথ। মেসির ম্যাচ উপভোগ করা উচিত। ডিয়েগোর মতোই একদিন তাকে মিস করব আমরা। এখনো তিনি আছেন আমাদের সঙ্গে। এই ইতিহাস শুধু তার নয়, পুরো দলের, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার বাইরে। ঐতিহাসিকভাবেই স্পেনের ফুটবল তিকি তাকা হিসেবে পরিচিত। তবে বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে তারা আরও বেশি আক্রমণাত্মক, অনেক বেশি গতিময় ফুটবল খেলছে। মাঝ মাঠে রদ্রির নিখুঁত পাসিংয়ের পাশাপাশি দুই উইংয়ে তরুণ ইয়ামাল, নিকো উইলিয়ামসদের গতি প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। আর তাদের রক্ষণই শক্তির জায়গা। 7 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে লা রোজারা। আর্জেন্টিনার প্রতি আমার শ্রদ্ধার শেষ নেই। কোপা আমেরিকা জয়ী, ফিনালেসিমা জয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন, আর এখন বিশ্বকাপের ফাইনালিস্ট। ইতিহাসে এমন কীর্তি বিরল। দুই দলের 14 লড়াইয়ে 6 জয় আর্জেন্টিনার, 6টি স্পেনের আর 2টি ড্র। তবে বিশ্বকাপের মহামঞ্চে জিতেছে আর্জেন্টিনাই। মেসির হাতে চতুর্থ শিরোপা নাকি ইয়ামালের হাত ধরে স্পেনের নতুন ইতিহাস, ফয়সালা হবে রোববার দিবাগত রাতে। মায়ামিতে 10 গোলের অবিশ্বাস্য থ্রিলারে ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। গত 60 বছরের মধ্যে বিশ্বকাপে এটাই ইংলিশদের সেরা সাফল্য। ম্যাচে দুর্দান্ত হ্যাট্রিক করেন ইংলিশ তারকা বুকায়ো সাকা। বাকি গোলগুলো করেন জুড বেলিংহাম, এজেরি কনসা ও ডেক্লান রাইস। অন্যদিকে ম্যাচ হারলেও জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এতে লিওনেল মেসির 21 গোলের রেকর্ডকে টপকে যান ফরাসি তারকা। 22 গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চলতি বিশ্বকাপে 10 গোল করে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড এখন গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। ফ্রান্সের হয়ে বাকি গোল দুটি করেন উসমান দেমবেলে এবং ব্র্যাডলি বারকোলা। 2022 সালে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর নামে অর্থ লোপাট হয়েছে। তবে এবার সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে না গিয়ে সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র $3.85 মিলিয়ন বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে বলে জানান মন্ত্রী। ফিফার সাথে আরও সময় নিয়ে আলোচনা শুরু করা গেলে দর কষাকষির সুযোগ থাকতো বলেও জানান তিনি। অথচ 2022 সালে এই খাতে 140 কোটি টাকা লেনদেন হয়েছিল, যার মধ্যে বড় অংশের টাকা সরকারের তহবিল থেকে খরচ হয়। যারা এই অর্থ লোপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। এবারে সরকারের যে টাকা খরচ হয়েছে সেখানে এখনও 3-4 কোটি টাকা ঘাটতি আছে উল্লেখ করে এই অর্থ সম্প্রচারকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তুলে আনার চেষ্টা করছেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ
জল খাবার। জামাইকা অ্যাভিনিউতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের ইউএসএর পরিচালক ফখরুল আলম। এ সময় রেস্তোরাঁর স্বত্বাধিকারী তসলিম খান, পরিচালক মনোরঞ্জন ঘোষ সহ স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি নেতা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা প্রবাসে বাংলাদেশি খাবার ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। কর্তৃপক্ষ জানায় জল খাবারে বিরিয়ানি, পোলাও, কাচ্চি, তেহারি সহ নানা পদের দেশি মাছ ও মিষ্টি থাকবে।